13-1-5-9 দেখতে ফোন নম্বরের ডিজিট মনে হলেও এটি মূলত পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না মোহাম্মদ রিজওয়ানের দলের সামনে। 293 রান লক্ষ্য তাড়ায় 9 রানেই 3 উইকেট হারিয়েছিল তারা। এরপর 72 রানে 7 উইকেট হারিয়ে নিজেদের হারের এপিটাফটাও লিখেছিলেন নিখুঁতভাবে। তবে শেষটা ঠিক শুরুর মতো হয়নি। সপ্তম ও একাদশ ব্যাটারের 50-তে তারা হারের ব্যবধান কমিয়েছে। হ্যামিল্টনে 78 রানের হারে মূলত সিরিজটাই হাতছাড়া করেছে সফরকারী পাকিস্তান। এর আগে টি-20 সিরিজেও তারা অল্পের জন্য হোয়াইট ওয়াশ এড়ায়। অথচ আইপিএল এর কারণে এই সিরিজে খেলছেন না কিউইদের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে মাইকেল ব্রেসওয়েলও পাকিস্তানকে টি-20-র পর ওয়ানডেতেও সিরিজ হারানোর স্মরণীয় উপলক্ষ পেল। পাকিস্তানকে মূলত বড় ব্যবধানে হার থেকে বাঁচিয়েছেন ফাহিম আশরাফ ও নাসিম শাহ। টেল এন্ডারে নামা দুজনেই ওয়ানডেতে প্রথম অর্ধশতক পেয়েছেন। ম্যান ইন গ্রিন জার্সিধারীদের এমন আনপ্রেডিক্টেবল আচরণের সঙ্গে অবশ্য ক্রিকেট বিশ্ব আগে থেকেই পরিচিত। ফাহিমের 73 ও নাসিমের 51 রানের পরও অবশ্য পাকিস্তান 41.2 ওভারেই 208 রানে অল আউট হয়ে যায়। কিউইদের হয়ে ওয়ানডেতে প্রথমবার 5 অর্থাৎ 5 উইকেট পেয়েছেন পেসার বেন স্টিয়ার্স। এর আগে স্বাগতিক নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে 8 উইকেটে হারিয়ে 292 রান সংগ্রহ করে। তাদের পক্ষে সর্বোচ্চ রান করা মিচেল হেই অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন 1 রানের আক্ষেপ নিয়ে। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের ষষ্ঠ ওয়ানডে খেলতে নেমে 78 বলে তিনি 99 রান করেছেন। এছাড়া মোহাম্মদ আব্বাস 41 ও নিক কেডি করেন 31 রান। পাকিস্তানের ওয়াসিম জুনিয়র ও সুফিয়ান মুকিম 2টি করে উইকেট শিকার করেছেন। অন্যদিকে ব্যাট হাতে পুরোদমে ব্যর্থ পাকিস্তানের বাবর আজম, রিজওয়ান, ইমামুল হক, আবদুল্লাহ শফিক ও সালমান আলী আগার মতো টপ অর্ডাররা, অর্থাৎ 6 নম্বরে নামা তৈয়ব তাহিরি 13 রান অর্থাৎ প্রথম 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। এই অবস্থায় বড় হারে অবধারিত ছিল পাকিস্তানের। ফাহিম ও নাসিম শাহ মিলে সেই ধ্বংসস্তূপ সামলেছেন কিছুটা। এই মুহূর্তে 5 এপ্রিল হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাকিস্তানের হোয়াইট ওয়াশ এড়ানোর বড় লক্ষ্য।